কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কেউ কাউকে চেনার দরকার হয় না, একে অপরকে দেখারও দরকার হয় না, তাদের ভিতর হারানোরও ভয় থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না তাদের মধ্যে, কোনো স্বার্থ খুঁজি না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। শুধুমাত্র দুইজনের মধ্যে কিছুক্ষণ কথা হওয়ার কারণেই একে অপরের মধ্যে মায়া জন্মে যায়। এই মায়া হলো শুধুমাত্র কথার মায়া। এই মায়া হলো একে অপরের ভিতর আটকে রাখতে চায়, যাতে সম্পর্ক যেন আরও গভীর হয়ে যায়। সামান্য কিছু কথার মায়াতে তাদের সম্পর্কটা এত গভীরে চলে যায় যে তারা দুজনে এক পর্যায়ে মনে করে যে তারা দুজনকে ছাড়া থাকতে পারবে না, তারা দুজনকে ছাড়া বাঁচতে পারবে না, তারা একে অপরকে ছেড়ে দিতে চায় না। কিন্তু কতদিনই সেটা সম্ভব হয়? আরে এটা তো একটা মায়া, মায়াটা যখন কেটে যায় সম্পর্কটাও তখন কেটে যায়। তাহলে সম্পর্কের সামান্য কিছুদিনের ব্যবধানে একে অপরের প্রতি রাগ ঘৃণা জন্মায়, তাদের মধ্যে ছোট ছোট ক্ষোভ সৃষ্টি হয়, কিন্তু তারা একে অপরকে বলতে পারে না। তাই অবশেষে তাদের ভিতর সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কটা ভেঙে যায়, অবশেষে একে অপরকে ছেড়ে চলে যায়। এটাই বাস্তব এবং সত্য, এটাই পৃথিবীর নিয়ম। ভালো থাকুক পৃথিবীর সব সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো সামান্য মায়ার কারণে তৈরি হয়ে আবার সামান্য ভুলের জন্য সম্পর্কটি ভেঙে যায়। আবারও পূর্ণতা পাক সেই সম্পর্কগুলি, সর্বদা এটাই কামনা করি। এই পৃথিবীতে মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, তাই কেউ যেন কারো মায়ার মোহে আবদ্ধ হয়ে কোনো সম্পর্কটা আবদ্ধ হতেও যেও না। যদি কারো মায়ায় পড়ে কারো সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ো, তাহলে তার শেষ পর্যায়ে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। এটাই হয়তো স্বার্থময় পৃথিবীর নিয়ম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লাবণী ব্লগে। তো এই তো বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি অলরেডি অনেক কাজ সেরে নিয়েছি। ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, আরও আদার্স অনেক কাজ করেছি। তারপরেই তো এখানে রান্না করছি, কাঁচামরিচ দিয়ে আর কি লাউ রান্না করব। যদিও এখন আর কি গরম সিজন, লাউর সিজন না, তারপরও দেখি এখন 12 মাসই লাউ পাওয়া যায়। আর লাউটা খেতে আমার কাছে ভালোই লাগে। এই গরমের ভিতর কিন্তু লাউ তরকারি শরীরের জন্য উপকার, পানি জাতীয় যে সবজিগুলো আছে। আর কেন জানি আমার কাছ থেকে সব সময় কাঁচামরিচটা আর কি বেশিই পড়ে যায়। তো লাউ তরকারি কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগে না, আর আমি ততটা ঝাল খেতেও পারি না। তো আমি মানে সব সময় এই লাউ তরকারিতে ঝালটা দিয়ে ফেলি, আর অন্য তরকারি রান্না করতে গেলে মানে ঝালের আন্দাজটা ঠিক মতো পাই। কিন্তু কেন জানি এই লাউ তরকারিতে ঝাল হয়, জানি না। লাউ তরকারি আমার ফেভারিট দেখে মনে হয় এরকম হয়। আর লাউ তরকারিতে কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগে না, লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর লাউটা কিন্তু একদম কচি ছিল, মানে আমি ভাবতেও পারিনি এত কচি হবে। লাউটা মাত্র কিনেছি 20 টাকা দিয়ে। তো যখন আমি লাউটা আর কি কাটি তখন আমি দেখে পুরাই অবাক। আমি তো ভাবছিলাম লাউটা একদম কচি হবে না, তো মানে যখন কাটছি দেখি লাউয়ের একটা বিচিও হয়নি, আর লাউটা একদম কচি। তো ভাবলাম যে না, তাহলে আর কি লাউটা কেনা আর কি সার্থক হয়েছে। আর লাউটা কিন্তু তরতাজা ছিল, যার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অলরেডি অনেক পানি ছেড়ে দিয়েছে। লাউ যদি সব সময় খেয়াল রাখবেন, লাউ যদি বাসি হয় তাহলে কিন্তু লাউ থেকে পানি বের হতে চায় না, আর লাউটা কিন্তু কুক হতে চায় না। আর আমি কিন্তু লাউয়ে বাড়তি কোনো পানি দিব না, কারণ যেই লাউ থেকে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আমি লাউটা কষিয়ে নিয়ে এই পানিটা দিয়ে আমি লাউটা মাখা মাখা রাখবো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যদি একটু ঝাঁঝালো ভাব আসবে, আসলে কষানো যে মশলা থাকে ওইটার একটু ধাক আসে। তো দেখা যাচ্ছে লাউ থেকে অনেক পানি বের হয়েছে, আরও যদি এক্সট্রা পানি দিতে যাই তাহলে কিন্তু লাউটা একদম ঝোলঝোল হয়ে যাবে অতিরিক্ত। তো আমার কাছে লাউটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। তো
তো আমার কিন্তু লাউটা রান্না একদম হয়ে গেছে। আমি চুলার জালটা অফ করে দেব। আর এখানে হচ্ছে বাজার এনেছিলাম, মাসের বাজার, ডাল এনেছি আর হচ্ছে 4 কেজি তেল এনেছি। তো এগুলো এনে আমি এখন গুছিয়ে রেখে দেব। তারপরে আমাদের এখানে পাশের বাসার ভাবি, ওনার হাজব্যান্ড হচ্ছে বাহিরে থাকে, তো কুরিয়ারে আর কি চকলেট আরও আদার্স অনেক জিনিস পাঠিয়েছিল। তো উনি আবার আমার বাচ্চার জন্য অনেকগুলো চকলেট দিয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।